হ্যাঁ হ্যাঁ, লেট হয়ে গেল। চলো, তাহলে এই যে ধরো 3টে থেকে ভাই ক্লাসটা হবে, বুঝেছো? আমি বলে দিয়েছি, রেকর্ডিংটা আছে অবশ্য, অনেক কিছু বলেছি, কীভাবে কী করবো না করবো, কীভাবে কী করাবো, সব কিছুই বলা আছে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, চলো। তাহলে এটা ধরো যদি বলা হয় তোমাকে 3-8, বলো তো কত পার্সেন্ট হবে তাহলে এখানে? 3-8 মানে কি? 8 ভাগে 3 ভাগ, হ্যাঁ কি না? 12.5 × 3 মানে কত এটা হয়? পাঁচ 37.5। ভাই। এটা পার্সেন্ট হয় বলতে পারি। বোঝা যাচ্ছে কি বললাম? সবসময় ডিরেক্টলি আসবে এমনটা নয়, তোমাকে ডিরেক্টলি নাও করতে পারে। তাহলে এখান থেকে কোনো ডাউট নেই আশা করি। তাহলে চলো আমরা চলে যাই আমাদের সুবিদ্যা স্যারের যে বইয়ের প্রশ্নগুলো নিয়েছি সেখান থেকে চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলা আছে। 15% বৃদ্ধির ফলে সংখ্যার বৃদ্ধি হয় 60। এটা প্রত্যেকে নিজে নিজে করবে আগে। কোশ্চেনটা ভালো করে বোঝো, অ্যান্সারটা ভালো করে বোঝার দরকার নেই। 15% বৃদ্ধির ফলে মানে বৃদ্ধিটা হচ্ছে কত পার্সেন্ট? বৃদ্ধিটা হচ্ছে কত পার্সেন্ট? বৃদ্ধিটা হচ্ছে 15%। এটা মানে কি বলতে পারি 60? বলো হ্যাঁ কি না। তাহলে 1% মানে কত? আর প্রকৃত সংখ্যা মানে 100% মানে কত? এটা বাই 15 ইন্টু হবে 100। বলো হ্যাঁ কি না। হয়েছে না হয় না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। নেক্সট কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন। 12% একশো বৃদ্ধির বারো ফলে আমার পয়েন্ট তো। 12% বারো। বৃদ্ধির ফলে বইয়ের দাম বৃদ্ধি কত হয়? এত টাকা বৃদ্ধি পায়। মানে বলতে পারি 12% মানে হচ্ছে 19.2, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এক মানে কত? আর বর্ধিত মূল্য মানে একশো 100। বারো কত? 100 নয়, বর্ধিত মূল্য একশো 112। 112। এটা কিন্তু 112 হবে, 100 কিন্তু হবে না। প্রশ্ন বুঝতে হবে, দেখো বলেছে বর্ধিত মূল্য মানে বৃদ্ধি পেয়ে যে মূল্যটা হয়েছে। তাহলে এটা বাই 12 ইন্টু হচ্ছে 112। 12 কতই হচ্ছে গো? 12 1 12, 12 6 72, মানে কত হলো? 16 দুগুণে 32, 16 1 16 আর 3 19, 16 1 16 আর 1 17, 179.2। ঠিক আছে এটা? রণবাবু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো, 3 নাম্বার প্রশ্নটা বলো কি বলেছে। বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়, মানে বৃদ্ধি কত টাকা পেল গো? বৃদ্ধি বলো কত টাকা পেল? 36 টাকা 180 টাকাতে। বৃদ্ধি 36 টাকা বৃদ্ধি পেয়েছে। 36 টাকা বৃদ্ধি কার থেকে পেল? একশো 36, আশিতে 180তে 36 টাকা বৃদ্ধি পেল। পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়? ওই 100 একশো দিয়ে দিয়ে গুণ করতে হয়। গুণ করতে হয়। কত হচ্ছে? 18 দুগুণে 36, 10 দুগুণে 20%। বোঝা গেছে কি বলেছি? এটা হলো 20% রাইট আনসার। ওকে, সমস্যা নেই কিছু প্রশ্নগুলো নিয়ে? নেক্সট প্রশ্নটা দেখো কি বলেছে এখানে। দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে এখানে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 20% ও 25% কম, মানে কাকে 100 ধরবো এখানে? এটা আওয়াজ আসছে, বন্ধ করো তো। 100 ধরবো কাকে এখানে? থার্ডটাকে 100 ধরবো। থার্ড যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে গো? ফার্স্টটা কত হবে? বলো 20% কম মানে 80 হবে। সেকেন্ডটা কত হবে? 25 কম মানে বলো 75 হবে। এ শূন্য। তাহলে প্রশ্ন করছে কি? এতটুকু ক্লিয়ার না থাকলে বলবে আমাকে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে বলেছে বলে তৃতীয় সংখ্যাটাকে আমি 100 ধরলাম। এবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম জানতে চেয়েছে। আচ্ছা, হ্যাঁ, প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা কত কম গো? 5 কম। 5 কার থেকে কম? প্রথম সংখ্যা থেকে কম। প্রথম সংখ্যা কত? না 80। আর পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়? 100 করতে হয়।
বলো কত হচ্ছে 50/8 মানে কত হচ্ছে গো এটা 25/4 মানে হচ্ছে কত 6.14%। বলো এটা হয়েছে ক্লিয়ার? চলো ভেরি গুড ভাই। 5 প্রশ্নটা বলো কি বলেছে। বলেছে দেখো এখানে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে এত% কম। তাহলে 100 ধরবে কাকে? 100 ধরবে বলো কাকে? ট্যাক্সিকে। ট্যাক্সিকে 100 ধরলাম, কারণ ট্যাক্সি ভাড়া থেকে বলেছে ট্যাক্সি যদি 100 হয় তাহলে বাস ভাড়া কত কম 50 কম, বাস হবে কত 50, আর ট্রেন ভাড়া হবে কত 40 কম, মানে এটা হচ্ছে 60 বলবো। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে শতকরা কত? ট্রেন ভাড়া কত 60, বাস ভাড়া 50। বেশি কিন্তু বলেনি, বলেছে শতকরা কত। তাহলে 50 থেকে 60 100-র মধ্যে কত হবে? এটা হলো 120% বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল কি করলাম? বেশি বললে কিন্তু আমি মাইনাস করতাম, বেশি যেহেতু বলেনি, বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, উত্তর হবে 120%। ক্লিয়ার এটা? দিবাস ভাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়। বলো ভাই কোন সংখ্যার 75% যোগ করা মানে বাকি কত আছে গো? বলো বাকি আছে কত? আমি বলতে পারি যে 75% প্লাস যদি করি ভাই, প্লাস বললাম 75, তাহলে হচ্ছে 100%। বলো হ্যাঁ কি না? এটাই তো বলেছে 75%-এর সাথে 75 যোগ করলে, মানে আমরা বলতে পারি বাকি যে পার্সেন্টেজটা আছে 25% ইকুয়ালস টু 75। না পারলে আমরা এখান থেকে বলবো 75 ইকুয়ালস টু কত হচ্ছে 25%। তাহলে কত হচ্ছে ভাই 100% ইকুয়ালস টু কত হবে? এটা ইন্টু 4, এটা ইন্টু 4 করে তো 100% ইকুয়ালস টু বেরিয়ে যাবে। 100% ইকুয়ালস টু কত হবে 300 হবে। বোঝা গেল কি বললাম নাকি বলতে হবে? আচ্ছা বলছি দেখো প্রশ্নটা দেখো কি বলেছে এখানে, প্রশ্নটা যোগ দাও। বলেছে 75%-এর সাথে বা 75-এর সাথে কোনো সংখ্যার 75% যোগ করলে। বলো ভাই মানে বলতে পারি যে 75 সাথে যদি আমার 75% যোগ করা হয় তবে গিয়ে আমি হয়ে যাচ্ছি। মানে আমি পার্সেন্টেজটা কত কম দিয়েছিলাম ব্রাদার, মন দিয়ে ভাবো আগে। আমার 75% মানে আমার কাছে কত পার্সেন্ট রয়ে গেছে বাবু? কি গো 25% রয়ে গেছে। 25%টা তুমি কত দিয়ে ফিল আপ করছো? 75 দিয়ে ফিল আপ করছো। মানে তুমি বলতে পারো না 25% ইকুয়ালস টু 75। বুঝলে কি বললাম না পারোনি বুঝতে? আরো বলবো? আচ্ছা বলছি, ধরো তোমার কাছে কিছু টাকা আছে, তুমি তার 75% খরচ করলে, ঠিক আছে। এবার বললে আমার কাছে বাকি কিন্তু কত পার্সেন্ট তোমার কাছে টাকা নেই? 25% নেই। সেটা কি করলাম, সেটা তোমাকে বাড়ির লোক দিল। বাড়ির লোক কত টাকা দিয়েছে? 75 টাকা দিয়েছে। মানে তুমি বলতে পারো যে তোমার কাছে যে টাকাটা নেই সে টাকাটা তো বাড়ির লোক দিয়েছে, হ্যাঁ কি না? তোমার কাছে নেই কত পার্সেন্ট? 25%। তাহলে বাড়ির লোক দিল কত টাকা? 75 টাকা। তাহলে 25% ইকুয়ালস টু 75 বলতে পারি? পারি কি পারি না? হয়েছে? চলো ভেরি গুড, এটাই বলতে চেয়েছি। 25% ইকুয়ালস টু 75, 100% ইকুয়ালস টু কত ইন্টু 4 করলে হয়ে যাবে। বা এরকম করেও করতে পারো 75 প্লাস হচ্ছে 75% ইকুয়ালস টু হচ্ছে 100%। মানে কত হচ্ছে 25%, মানে বলতে পারি কত 75। আর 100 মানে কত হবে 300। বোঝা গেল? নেক্সট
7 নাম্বার প্রশ্নটা বলো কি বলেছে। এক্স এর 20%, এক্স এর 20%, এক্স পার্সেন্ট তুলতে গেলে কি বলেছিলাম, কি করতে হয়? পার্সেন্ট তুলতে গেলে কি বলেছিলাম গো, কি করতে হয়? নিচে 100 দিতে হয়, ইকুয়ালস টু ওয়াই এর 30%। হয়েছে, 100 100 কেটে দিলাম, 0 0 কাটলাম, কত হলো? 2x ইকুয়ালস টু 3y। বলো হ্যাঁ কি না? তাহলে x বাই ওয়াই করলে কত হবে বলো? 3/2 হবে। 3 উপরে আছে, 2 নিচে চলে গেল। এখানে কি চেয়েছে? y x এর কত শতাংশ, মানে বলেছে কি ওয়াইটা উপরে যাবে, এক্সটা নিচে যাবে। তাহলে কত হবে এটা? 2/3 হবে। পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়? ইন্টু 100। বলো ক্লিয়ার হলো কি হলো না? বলো হ্যাঁ কি না? হয়েছে ক্লিয়ার? হুম, ক্লিয়ার হয়েছে। চলো, ভেরি গুড। চলে যাই, চলো নেক্সট প্রশ্নে। সেভেন্টি 8টা কোশ্চেন আছে ভাই, সবগুলো করতে হবে, তবে গিয়ে ভালো হবে। চলো করছি এটা। বলো x মাইনাস ওয়াই এর 50% ইকুয়ালস টু x প্লাস ওয়াই এর 30% হলে y x এর কত শতাংশ? বলো কি করবে এখানে? দেখো কি বলেছে এখানে, x y এর 50%, মানে x মাইনাস ওয়াই করলাম, এর 50% পার্সেন্টেজটা আমি তুলছিই না আর, ঠিক আছে? ইকুয়ালস টু কত গো? এক্স প্লাস ওয়াই, এর বলেছে কত পার্সেন্ট? 30%। বলো হ্যাঁ কি না? পার্সেন্টেজে কাটলাম, 0 0 কাটলাম। বলো তো দেখি যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করলে কত হচ্ছে? বলো এটা 3/5 হচ্ছে। ইয়েস অর নো বলবে একটু আমাকে, হ্যাঁ কি না বলো? তাহলে ভাই বলতে পারি এখানে আমি যে এক্স মাইনাস বা এক্স প্লাস ওয়াই সমানে 5 আর এক্স মাইনাস ওয়াই সমানে 3। বলো পারি বলতে? তাহলে এক্স এক্স কেটে গেলে 2x সমানে কত হচ্ছে? 8 হচ্ছে। এক্স সমানে হয়ে গেল 4। এক্স যদি 4 হয় তাহলে ওয়াই সমানে কত হবে? ওয়াই মাইনাস এক্স সমানে কত? 3। এক্স মাইনাস ওয়াই সমান কত? 3, ঠিক তো? তাহলে কত হচ্ছে? ওয়াই 1 হবে নিশ্চয়ই, তবে তো 3 হবে, ঠিক কি না? হয়েছে? দেখো ভাই, এক্স প্লাস ওয়াই সমানে কত? 5। এক্স যদি ভাই 4 হয়, ওয়াই সমানে কত হবে? নিশ্চয়ই 1 হবে। তোমার আমার 2 লোকের কাছে মোট 5 টাকা আছে, তোমার কাছে ভাই 4 টাকা থাকলে আমার কাছে ক টাকা আছে? তাহলে আর বলার আছে আমাকে কিছু? তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ? ওয়াই এক্স এর মানে ওয়াই বাই এক্স ইন্টু 100 করে দাও। ওয়াই কত? 1, এক্স কত? 4 ইন্টু কত? 100 করলাম 25%। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম ভাই? হ্যাঁ কি না বলো? হয়েছে ক্লিয়ার এটা? কেন হলো বলো? কেন হলো? ওয়াই এক্স এর বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, বুঝতে পারছো কি বলছে? যদি এক্স ওয়াই এর বলতো তখন উল্টে যেত কিন্তু। হ্যাঁ, ভেরি গুড। 9 নম্বর প্রশ্ন দেখো ভাই কি বলেছে। এক ব্যক্তি ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন মানে কত পার্সেন্ট হবে গো?
ভাতা যদি এটা হয়, মূল বেতন কত? 240 হ্যাঁ, ভেরি গুড। মূল বেতন হবে 100%, তাহলে 240% ইকুয়ালস টু বলতে পারি 36, 3টে 0, 1 সমানে কত আর 100 সমানে কত? এটা বাই 240 ইন্টু 100, 0 0 কাটলাম, 24 1 যা, 24 5 যা, 0 0 কটা হচ্ছে 14000। এটা হচ্ছে 15,000 অ্যান্সার এখানে। হয়েছে ক্লিয়ার? এটা বলো হ্যাঁ কি না। প্রত্যেকের কাছে হয়েছে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার হয়েছে। চলো, ভেরি গুড। আচ্ছা, যারা যারা বলছিল না ভাই ক্লাসের পরে যদি সম্ভব হয় বাকিদের একটু ইনফর্ম করে দেবে যে ক্লাস শুরু হয়েছে, যদি কেউ চায় তো করতে পারে। বুঝলে? যারা ঠিক আছে যারা স্যার। হ্যাঁ, যারা যারা জানা, তোমার জানাশোনা যারা যারা থাকবে প্রত্যেককে বলছি, নাম শুনলে স্যার বাকিদেরকে বলে দেবে একটু। করে না তাদের ব্যাপার, করবে কি করবে না। চলো, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে, কার থেকে বেশি? ট্রেন ভাড়া কার থেকে বেশি? বাস ভাড়ার থেকে। তাহলে বাস ভাড়াকে 100 যদি বলি, ট্রেন ভাড়া কত হবে গো? বাস ভাড়া যদি 100 হয়, ট্রেন ভাড়া তাহলে কত হবে বলো? 160 হবে। বা 10 থেকে 16 বলতে পারি, পারি তো বলতে। ট্রেন ভাড়া থেকে বাস ভাড়া কত টাকা কম? ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়া কত টাকা কম? 6 টাকা, 6 টাকা কম। 6 টাকা কার থেকে কম? 16 টাকা থেকে কম। পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়? ইন্টু 100 করতে হয়। চলো 3/8 করলাম। 3/8 মানে অ্যান্সার ডিরেক্টলি বেরিয়ে যেত, তাও করতে হলো করলাম 37.5। বলেছিলাম মনে আছে যে 1/8 সমানে 12.5, তাহলে 3/8 সমানে কত হবে বলেছিলাম, মনে আছে? আজকে শুরুতে বলেছিলাম। অপশন হবে ডি রাইট আনসার। এই দেখো যে প্রশ্নটা করলাম একটু আগে, 160-র 50% সঙ্গে কত যোগ করলে যোগফল 240-র 25%-এর সমান হবে? সিম্পল কোশ্চেন। 160-র 15% মানে 15/100 প্লাস কত করলে, ধরো আমি এক্স করলে বললাম 240-র কত হবে গো? 25%। মানে কত হচ্ছে? 25 4 হচ্ছে 100। এটা 60 হলো বলতে পারি। এদিকে কত হচ্ছে এখানে? এটা হচ্ছে, এটা 5 3 15, 5 2 10, 2 8 16, মানে 24 প্লাস এক্স ইকুয়ালস টু 60। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে বলো? 60 মাইনাস 24 মানে কত হচ্ছে? 36। হ্যাঁ কি না? হয়েছে? হয়েছে ক্লিয়ার? না বলতে হবে? ভেরি গুড। চলো ভাই, তাহলে 12 নম্বর প্রশ্নটা বলো কি বলেছে। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। মানে বরুণ যদি 100 হয় তাহলে অরুণ কত হবে? ভেরি গুড। বা 10 থেকে 13 বলতে পারি? হ্যাঁ বলতে পারি। তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম? কত কম? 3 কম। 3 কম। কার থেকে কম? 13 থেকে কম। পার্সেন্টেজ করতে গেলে কি করবে? ইন্টু 100 করে দাও। কত হচ্ছে? 300/13। মানে কত পার্সেন্ট হলো গো এটা? 13 দুগুণে 26, 13 3 39, 23 পূর্ণ 13%। হয়েছে? মানে 23.07%। ওটা হচ্ছে মিনিমাম। মানে অপশন এটা হবে 23 একটাই উত্তর আছে। ঠিক আছে? এটা 13 নম্বর প্রশ্নে বলো কি বলেছে। চিনির মূল্য 20% বাড়লো, মানে দাম বেড়ে 100 থেকে কত হলো? 120।
বা 10 থেকে 12 হলো, বা 5 থেকে বলতে পারো 6 হয়েছে বেড়ে, হ্যাঁ কি না? 20% মানে 1/5, তাহলে 1/5 বেড়েছে মানে 5 থেকে বেড়ে 6 হয়েছে। 6 থেকে কত কমবে? 6 থেকে কমবে আমার 1, মানে কত কমবে? 1/6 কমবে। 1/6 মানে কত পার্সেন্ট হয়? 1/6 ইকুয়ালস টু কত পার্সেন্ট হয় বলো? 16.23% হয়। না পারলে করে নাও দেখে, 16 পূর্ণ কত হচ্ছে? 2.3% হচ্ছে। হচ্ছে এটা? ভাই মূল্য 20% বেড়েছে, 20% মানে কত হয় ফ্র্যাকশন ভ্যালু? 1/5 বলো, হ্যাঁ কি না? 20% মানে 1/5, 1/5 বৃদ্ধি মানে কত? 5 থেকে বেড়ে 6 হয়েছে, বলো হয়েছে? 5 থেকে বেড়ে 6 হলে ভাই দাম কত? দাম যদি 5 থেকে বেড়ে 6, তার ব্যবহার কত কমাতে হবে? 1 কমাতে হবে। 1 কার থেকে কমাতে হবে? 1/6 কমবে। 1/6 মানে কত পার্সেন্ট হয়? দেখো প্রথমে শুরুতে লিখেছিলাম, তখন নিশ্চয়ই খাতায় লেখো নেই। হ্যাঁ, হয়ে গেল উত্তর, ওটাই হয়েছে। দাঁড়াও, পরের দিন থেকে 3টের সময় বসবো। হ্যাঁ, স্যার সপ্তাহে কদিন করে হবে? 3 দিন করে মোটামুটি ভাই। মানে কি কি বার হবে? হ্যাঁ, কি কি বার হবে? 3 দিন করে আমি বলছি, যদি বাড়তি সময় পেলে বাড়তি হতে পারে, 3 দিন করে হবে আর কি। কি কি বার হবে বলছো তো? জিআই করার, জিআই তো সব ভুলে গেছেন। জিআই করাবো, জিআই করাবো। জিআই আমাদের যে প্র্যাকটিস যে বুকটা করেছি না, ওই বুকটা থেকে জিআইটা করাবো মূলত আর কি। সুবিধা করাবেন নি? সুবিধা জিআই করানো অতটা দরকার আছে কি? অতটা দরকার নেই। জিআই জিআই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে প্রথমত। আর জিআই তো শুধু ম্যাথের মতো না, জিআই তো প্র্যাকটিসটা মেন এখানে। তাহলে আমাদের না, একদিন পিআইকিউ নয়, পুরো জিআই লাগবে না। 2 দিন অঙ্ক, হ্যাঁ 2 দিন অঙ্ক করবো, একদিন জিআই জিআই করাবো, একদিন যদি পারি, যদি ভাই মক টেস্ট মতো করে নেবো 1-8 দিন করে। হ্যাঁ, তখন নিয়ে নেবো মক টেস্ট মতো করে। 3টে দিন মাস্ট হচ্ছে। আগেবারে আপনি করে দিয়েছিলেন না ইতিহাসে, মনে আছে মোগল যুগ ওইসব করে দিয়েছিলেন। তখন টাইম ছিল, এখন সময়টা বড় সময় শর্ট হয়ে গেছে। বলছিলাম স্যার একটা রুটিন করে দিলে ভালো হতো। রুটিন আমি করে দেবো ভাই, 3টে থেকে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। 3টে থেকে তো আমি বলে রুটিন করে দেবো। তবে ধরে রাখো বুধবার দিনটা হবে, সোমবার দিনটা, দাঁড়াও সোমবার দিনটাও করা যেতে পারে, না পারার না কিছু নয়। দিয়ে মঙ্গলবার দিনটা হবে না, মঙ্গলবার দিনটা হবে না। আর বলে দিচ্ছি কোন কোন দিন হবে না। বুধবার হলো তো, এরপর ভাই আমরা বসবো বলতে শুক্রবার দিন বসবো আমরা, মাস্ট বসছি। এখন একদিন বসে যাই, দিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, শুক্রবার দিন বসছি ভাই। দিয়ে বাদ বাকি রবিবার দিনও হবে, রবিবার দিনেও একটু অফ টাইম দেখে হবে। চলো, ওটা ওটা কনফার্ম নয়, পরে বলছি ওটা নিয়ে, মানে কনফার্মটা আগে বলবো। 3টা থেকে পড়ালে স্যার ভালো হয়। 3টে থেকেই হবে, 3টে থেকেই হবে একদম। ঠিক আছে। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, মানে বেতন বৃদ্ধি পেও 20% বৃদ্ধি পেল মানে কত বলো তো? 20% মানে কত? আর দিতে হবে না, 1/5। আর দিতে হবে না। 1/5 মানে কত হচ্ছে? 5 থেকে বেড়ে বলো 6 হচ্ছে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? তাহলে বেতন বৃদ্ধি পেয়ে কত? 5 থেকে 6 হয়েছে। হ্রাস পেতে হলে কত হ্রাস পেতে হবে গো? 6 থেকে 1 হ্রাস পেতে হবে বলতে পারি, মানে 1/6 কমতে হবে। 1/6 মানে কত পার্সেন্ট হয় বলো তো?
16 × 2/3। উত্তর হবে অপশন বি। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, মানে 10 থেকে 12 হয়েছে ধরো, দিয়ে ধরো 20% কমে গেছে, মানে 10 থেকে 8, 100 থেকে 80 মানে 10 থেকে 8 বলতে পারি হয়েছে। তাহলে ওভারঅল কত হলো গো? 100 থেকে কত হলো? 96 হয়েছে। মানে কি হচ্ছে? 4% হ্রাস পেয়েছে। ঠিক কি না বলো? বোঝা গেল কি বললাম? হয়েছে ক্লিয়ার এটা? নেক্সট কোশ্চেন বলো, 16 নাম্বার প্রশ্ন কি বলেছে? তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10%, দেখো মানে তার আয় যদি তার 100 টাকা হতো, সঞ্চয় করতো ক টাকা? 10 টাকা সঞ্চয় করতো। তার আয় এখন কমে গিয়ে কত? 90% হয়েছে, 90 হয়ে গেছে। যদি তার সঞ্চয় যদি তার একই সঞ্চয় যদি তার 10 টাকাই হয়, তাহলে আগে বলো তো খরচ ক টাকা করতো? বলো। 90 টাকা। আগে 100 টাকা ইনকাম করে 10 টাকা সঞ্চয় করতো, তাহলে খরচ ক টাকা? 90 টাকা খরচ করতো। 90 টাকা। এখন খরচ কত করছে? 80 টাকা খরচ করছে। 80। তাহলে খরচ কত কমছে? 10 টাকা খরচ কমছে। কার থেকে 10 টাকা কমছে? কার থেকে 10 টাকা কমছে? 90 টাকা থেকে 10 টাকা কমছে, কারণ আগে 90 টাকা খরচ হতো ইন্টু 100। এখানে প্রশ্নগুলোতে না ওই কার থেকে কমছে, কিভাবে কমছে, কেমন কোথা থেকে কমছে, এটাই মেন ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে 1/9 মানে কত পার্সেন্ট হয় গো? 11.91% হয়। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? স্যার। চলো, ভেরি গুড। নেক্সট বলো কি বলেছে? কেরোসিনের মূল্য পরপর দুবার 20%, 30% বৃদ্ধি পেলে, 20 বৃদ্ধি মানে কত? 10 থেকে কত হবে? 12 হবে। 30 মানে কত? 10 থেকে কত হবে? 13 হবে। বলো হবে তো? তাহলে 100 থেকে কত হচ্ছে? 156 হচ্ছে। 56% বৃদ্ধি পেলে বলতে পারি। পরেরটা নিজেরাই পারবে দেখো করতে। 20% বৃদ্ধি ও 10% হ্রাস কত হলো? বলো। 10 থেকে 12 আর 10 থেকে 9, ওভারঅল কি হলো? 12 9 108, 8% বৃদ্ধি পেয়েছে। 19টা বলো উত্তর কত আসবে? 46%। প্রথমে কত হলো? 10 থেকে হলো কত? 6, দিয়ে 10 থেকে হলো কত? 9, মানে 100 থেকে কত হলো? 54 হলো। তাহলে হ্রাসের হার কত? হ্রাস কত পেয়েছে? হ্রাস পেয়েছে 46% বলবো এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, বলো কি বলছো ভাই? একজন পরীক্ষায় পাস নাম্বার 36%, ছাত্র 190 নাম্বার পেয়ে 35 নাম্বারের জন্য ফেল করলো, তার পরীক্ষায় মোট নাম্বার কত হবে? দেখো, পাস নাম্বার 36%, 190 নাম্বার পেয়ে 35 জন ফেল করলো, মানে কত? পাস নাম্বার কত বলো তো? পাস মার্ক কত হবে বলো? 190 প্লাস 35 হবে 225। পাস মার্ক 225 নাম্বার হবে। তাহলে বলতে পারি 36% ইকুয়ালস টু 225। 100 সমান 625। 1 মানে কত আর 100 মানে কত?